ওসিআই গল্প ও আইএসএল ওনারশিপ গল্প। তো আজকে দুটো ছোট গল্প নিয়ে একটু ছোট্ট আলোচনা করব। যে গল্প নিয়ে বেশ কিছুদিন ধরে আপনাদেরকে গল্প শোনানো হচ্ছিল বা সোজা বাংলায় আপনাদের টুপি পরানোর চেষ্টা হচ্ছিল, সেই দুটো বিষয় নিয়ে একটু আলোচনা করব। কেননা আমার চ্যাট ফোরামে একজন জিজ্ঞেস করেছেন যে এখন যে নতুন চুক্তিটা হলো আইএসএল সংক্রান্ত, তার ফলস্বরূপ এফএসডিএল কি ব্যাকডোর এন্ট্রি পেতে পারে কি পারে না, মানে সেটার সম্ভাবনাটা নিয়ে একটু আলোচনা করবো। সেইটা নিয়ে আগে আলোচনা করিনি। তো প্রথমেই বলি, আপনারা যে ব্যাকড্রপে যে ছবিটা দেখছেন সেটা কাচের মধ্যে একটা লেগো। আজকেই একটা দোকানে দেখলাম, পাড়ার একটা দোকানে দেখলাম কাচের মধ্যে লেগোর বিক্রি হচ্ছে, CR7 আর মেসি। সে আমার মনে পড়ে গেল সে অহল্যা, সেই ছোটো সিনেমা শর্ট মুভি বেরিয়েছিল অহল্যা, সেখানে ছোটো ছোটো স্ট্যাচু করে দেওয়া হচ্ছিল। তখন ভারতীয়দেরও স্ট্যাচু করে দেওয়া হয়েছে, মানে মাথা খাটায় না, কিছু একটা বলে দেয়। দিনের পর দিন ভারতীয়দের বিভিন্ন বিষয়ে মিথ্যে কথা বলা হয়। তো সমস্ত বিষয়টা নিয়ে আলোচনা না করে আপাতত ফুটবলেই আলোচনাটা করি। এই যে আপনাদেরকে বিগত বেশ কয়েকদিন ধরে স্পোর্টস পাসপোর্ট হেন তেন অনেক কিছু বলা হয়েছিল, তো আমি বলেছিলাম, ছোট্ট করে অডিও তো বুঝিয়েছিলাম যে কেন জিনিসটা সম্ভব নয়। মানে জিনিসটা করতে গেলে কী করতে হবে সে তো জানা কথাই, কিন্তু এই মুহূর্তে আজকের দিনে দাঁড়িয়ে কী কী কারণে জিনিসটা সম্ভব নয়। তো আজকে কিন্তু ওই অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে প্রেস মিট করেছে, সেখানে বলেছে না না, এই ওসিআই গল্প টল্প এগুলো কিছুই সত্যি নয়। তো আপনারা যারা আমার অডিওটা শুনে থাকবেন আগে, তারা জানেন যে আপনারা কতটা মুরগি হয়েছেন। এখনও অনেকে বলে যাচ্ছে না এখনও এইটা নেই, না এখনও বলছে আবার আইএসএল ওনারশিপ নাকি আইএসএল ক্লাবদের কাছে গেছে। না, সেটাও মিথ্যে কথা। সেটাও আজকের প্রেস মিটে বারবার করে বলেছে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যে আগে এই এফএসডিএল ওনার ছিল, এখন আমরা ওনার হয়েছি। তো তারা বলছে যে সুপ্রিম কোর্ট নাকি তাদের নির্দেশ দিয়েছে। না, সুপ্রিম কোর্ট নির্দেশ, দেখুন কোনো দেশের কোর্ট কোনো আইন বানায় না। আইন বানায় তার একটা আলাদা, মানে দেশের আইন বানায় দেশে যারা ধরুন পার্লামেন্টে রয়েছে বা বিভিন্ন ফুটবল ফেডারেশনের ক্ষেত্রে যারা ফুটবল ফেডারেশন, তারা বিভিন্ন আইন বানায়। তো কোর্টের কাজ হচ্ছে সে আইনগুলো মানা হচ্ছে কিনা, মানে আইন মোতাবেক কাজ হচ্ছে কিনা। তো এই ক্ষেত্রে যেটা আমি আগে বহুবার বলেছি যে দেশের টায়ার ওয়ান লিগের মালিকানা থাকতে হবে দেশের ফেডারেশনের হাতে, যেটা এতকাল ছিল না। যেটা ছিল হচ্ছে এফএসডিএলের হাতে এতদিন, আগের বছরে আগের মৌসুম অবধি তাই ছিল। তো এইবার যে প্রশ্নটা করা হয়েছে যে যে ক্লাবদের হাতে যে কমার্শিয়াল রাইটটা গেল, তো ক্লাবরা কি ব্যাকডোর দিয়ে এফএসডিএলকে আনতে পারে? হ্যাঁ, আনতে পারে, আনতেই পারে, কিন্তু ব্যাপারটা অতটাও সহজ নয় এই মুহূর্তে দাঁড়িয়ে। কেন সহজ নয় আমি বলছি। দেখুন, যে টাকা দেয় সে কার্ড খেলে বা সে বিভিন্ন কল নেয়। এই গোটা সমাজে এই ব্যবস্থা রয়েছে। যে আমি স্পন্সর ইনভেস্টারের কথা বলেছিলাম ক্লাবের প্রসঙ্গে, যে সে ইনভেস্টার হোক বা স্পন্সর, সে যদি প্রচুর টাকা দেয় তো সে ডিকটেট করবে টার্মস। এটা জীবনের প্রতিটা ক্ষেত্রে আছে, আপনার ব্যক্তিগত জীবনও তাই থাকবে। এখন এরকম আপনারা বিভিন্ন দেশের ক্ষেত্রে দেখবেন, আমি আলাদা করে নাম উল্লেখ করছি না, যে বিভিন্ন দেশে যারা বড় বড় ব্যবসাদার, তারা কিন্তু দেশের পলিসি নির্ণয় করে, মানে এক প্রকার তারা নির্ণয় করে। প্রচুর দেশে এটা ঘটেছে এবং বহু যুগ ধরে ঘটে আসছে যে যে টাকা দেয় সেই নির্ধারণ করে পলিসি। তো এই ক্ষেত্রেও মানে যেই ফরম্যাটেই, মানে এফএসডিএল আগে তো সরাসরি ওনার ছিল, এখন যদি তারা ব্যাকডোর দিয়েও ঢোকে, তারা যদি প্রচুর টাকা দেয়, তারা কিন্তু দে ক্যান কল দ্য টার্মস, ডিকটেট দ্য টার্মস রাদার, মানে কী করতে হবে এইগুলো তারা করতেই পারে। কিন্তু এখানে একটা প্রবলেম রয়েছে, যেটা দেশের ক্ষেত্রে অসুবিধা নয়। দেশের ক্ষেত্রে ধরুন এই কোম্পানি সেই কোম্পানি হানি পানি ছানি, সে এটা ওটা বললো, সেই অনুযায়ী একটা পলিসি হয়ে গেলো, সেই অনুযায়ী একটা আইন হয়ে গেল, পাহাড় ভেঙে গেল, জঙ্গল গুড়িয়ে গেল, আগুন লেগে গেল, এগুলো হতেই পারে, মানে যে কোনো দেশেই ঘটতে পারে ব্যাপারটা। কিন্তু ফুটবলের ক্ষেত্রে একটা প্রবলেম হয়েছে। ধরুন একইভাবে মানে এফএসডিএল ব্যাকডোর দিয়ে ঢুকিয়ে এফএসডিএল বললো তুমি ডায়মন্ড হারবারকে সরিয়ে দাও, বলতেই পারে এফএসডিএল, তার বদলে আমি একটা কর্পোরেট এন্ট্রি করাবো। কিন্তু এই ক্ষেত্রে ডায়মন্ড হারবার যদি ব্যাপারটা এভিডেন্স নিয়ে যদি চলে যায় ফিফায়, সেক্ষেত্রে মুশকিলে পড়ে যাবে। মানে এভিডেন্স এই ক্ষেত্রে যদি এই বেসরকারিকরণ বা ডেলিগেশন অফ ওনারশিপ এর এভিডেন্স যে কোনো ব্যাপারে যদি চলে যায়,
কেউ লিক করে দিল, যেটা আজকালকার দিনে তো কোনো ব্যাপারই না, যে লিক করে দেয় ফিফার কাছে, নালিশ করে দেয়, দেখুন এই ভারতবর্ষে যে আইএসএল, সেখানে কোন ক্লাব খেলবে কোন ক্লাব খেলবে না, কে কী করবে সেটা ডিসিশন নিচ্ছে একটা থার্ড পার্টি, অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন নয়। এবং যদি এভিডেন্স দেওয়া হয় সাথে সাথে ব্যান করে দেবে ফিফা ভারত। এমনিতেই ফিফা চাপে পড়ে আছে এই বিশ্বকাপে, ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি যেইভাবে প্রয়োগ করা হয়েছে, একটা স্বচ্ছতার অভাব রয়েছে তার ফলে কিন্তু ফিফা একটা চাপে, কিছুদিন আগে তারা নেপালকে তারা ব্যান করেছে। তো এখন কিন্তু ফিফা একটা তকে তকে ছকে ছকে থাকবে, কি করে নিজের মানে ভালো ব্যাপারটা, নিজের এই ভালোত্ব বা নিজের এই স্বচ্ছতাটাকে আবার পুনঃপ্রতিষ্ঠিত করা যায়, একটা সে একটা ছকে ছকে থাকবে। তো এখন যদি কেউ একটা ধরুন, আমি দেখছি মানে বেশ কিছুদিন ধরে কিছু রাজনৈতিক নেতা তারা ডায়মন্ড হারবার সম্পর্কে এটা সেটা বলছে, ডায়মন্ড হারবার যে ফুটবল ক্লাবটা সম্পর্কে, ফুটবলের ক্ষেত্রে এই প্রবলেম যে ওরকম একটা এভিডেন্স নিয়ে যদি ডায়মন্ড হারবার মনে করে যে তাদের সাথে কোনো অন্যায় করা হয়েছে, স্পোর্টিং কোনো অন্যায় হয়েছে, এবং সেই এভিডেন্স নিয়ে যদি তারা ফিফায় চলে যায়, সাথে সাথে ফিফা ব্যান করে দেবে। এইটাই মুশকিল। আপনি বাকি জীবনে অন্যান্য ক্ষেত্রে, যে কোনো দেশের ক্ষেত্রে, সেখানকার কোনো বেসরকারি কোম্পানি সরকারকে বলতেই পারে তুমি এটা করো ওটা করো, এই জঙ্গলটা সাফ করে দাও, ওই পাহাড়টা ঘুরিয়ে দাও, এই পলিসিটা বানাও, ওই পলিসিটা তুলে দাও, করতে পারে যে কোনো দেশের ক্ষেত্রে। এটা চিরকাল হয়ে এসছে, সেখানে কেউ কিছু বলার নেই, ঠিক আছে, এটা হয়ে এসছে, সমস্ত দেশে এটা কম বেশি হয়। কিন্তু মানে ফুটবলের ক্ষেত্রে এই একটা মুশকিল, ধরুন কোনো একটা ডায়মন্ড হারবার যে কোনো একটা ব্যাপারে একটা, যেখানে ওনার হিসেবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে একটা ডিসিশন নিতে হবে, সেখানে তার উপর চাপ দেওয়া হলো, তাকে বলা হলো, এবং কিভাবে বলবে, নিশ্চয় কোনো একটা কমিউনিকেশান হবে, একটা ইমেল যাবে বা হোয়াটসঅ্যাপ যাবে, আমাদের দেশে তখন হোয়াটসঅ্যাপটা বেশি চলে, তো তার সে একটা স্ক্রিনশট, একটা এভিডেন্স নিয়ে যদি কেউ ফিফাতে চলে যায় যে দেখুন এই দেশের টপ টায়ার লিগটা কিন্তু প্রক্ষান্তরে বা ডিফ্যাক্টো চালাচ্ছে একটা বেসরকারি কোম্পানি, সাথে সাথে ভারতকে সাসপেন্ড করে দেওয়া হবে। এই সুপ্রিম কোর্ট যেটা করেছিল, সুপ্রিম কোর্ট কোনো মানে সুপ্রিম কোর্টে কী এসে যায়, কে মালিক থাকবে না থাকবে, তাহলে সুপ্রিম কোর্ট এতদিন বলেনি কেন? আইএসএলের মালিক যে এফএসডিএল ছিল, তার একটাই কারণ হচ্ছে এইটা হচ্ছে ফিফার নিয়ম বা অল ইন্ডিয়া বা এএফসির নিয়ম। তো সেই নিয়ম মোতাবেকই সুপ্রিম কোর্ট কাজ করতে বলেছিল অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনকে। তো অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন অতটা ব্যাখ্যা করে বলেনি, আর তাছাড়া যারা দেশের লোক মুরগি অত বুঝবেও না, তাই বলে দিচ্ছে সুপ্রিম কোর্ট আমাদের বলেছে যে আমরা যাতে লিগটার ওনার হই। সুপ্রিম কোর্ট কেন বলেছে? সুপ্রিম কোর্টকে তো আর পাগলা কুকুর কামড়ায়নি, তার কারণ হচ্ছে এটা ফিফার গাইডেন্স অনুযায়ী সুপ্রিম কোর্ট দেখেছে সেই গাইডেন্সটা ভায়োলেট হচ্ছে, এবং সেই গাইডেন্স যদি ভায়োলেট হয় তো ফিফা সাসপেন্ড করবে। ফিফা নিজেও বলেছিল, এফসি নিজেও নির্দেশ দিয়েছিল, সুপ্রিম কোর্ট এই ব্যাপারটা একটু মনে করে দিয়েছে যে তোমাদের কিন্তু এই লিগটার ওনারশিপটা নিতে হবে। তো এই হলো মুদ্রা ব্যাপার। তো এটুকুই বলার ছিল। দেখা যাক। আর আপনাদেরকে এখনও অনেকে বলে চলেছে আইএসএলের ওনার নাকি ক্লাবরা, না ক্লাবরা ওনার নয়, যেটা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন বলেছে, ঠিকই বলেছে, টেকনিক্যালি সেই ওনার, এবং প্র্যাকটিক্যালি হয়তো অনেক ক্ষেত্রে কল করবে, মানে যারা টাকা দিচ্ছে, সেটা তো হয় যেটা বললাম, কিন্তু বেশি যদি ডিকটেট করে এবং তার এভিডেন্স যদি জমা পড়ে যায় ফিফায়, তাহলে আবার ঝামেলায় পড়ে যাবে আমাদের অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন, মানে বেসিক্যালি ইন্ডিয়া ব্যান্ড হয়ে যাবে। তো সকলে ভালো থাকবেন।